বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অধ্যায় 13 অনুসরণে তোমার 13.1 এবং 2-এর আলোকে দেখো সিকিউ প্রশ্নটির সমাধান করছি। এটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে প্রশ্নটি এসেছিল। দেখো আজকে ভালো করে তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে তোমার একটি উদ্দীপক দেওয়া আছে, একটি সমান্তর ধারা। দেখো না যে সমান্তর ধারার 12তম পদ 28 এবং 18তম পদ তোমার 58, একটি গুণোত্তর দ্বারা দেওয়া আছে। পঞ্চম পদ 1/32 এবং অষ্টম পদ 1/256 দেওয়া আছে। তাহলে আজকে চলো আমরা প্রশ্নটি সমাধান করি। এক ক, তাহলে হলো তোমার একে আছে দেওয়া, দেখো একে আছে যে একটি ধারা। এখানে তোমার প্রথম পদ যদি আমরা সমাধান করি তাহলে দেখো প্রথম পদটি হচ্ছে এ, ধারার প্রথম পদ সমান্তর ধারার, এখানে তোমার এই প্রথম পদ এ ইকুয়াল টু 5 দেওয়া আছে এবং সমান্তর ধারার সাধারণ অন্তর তোমার ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ 9 - 5। তাহলে থাকছে তোমার অবশিষ্ট 4। বলা হচ্ছে ধারাটি কোন পদ, তোমার এখানে বলা হচ্ছে ধারাটির কোন পদ। প্রশ্নটা হলো যে 353, এটা হচ্ছে ধারাটির কোন পদ। এখন আমরা জানি ধারাটি, আমরা জানি সমান্তর ধারার, দেখো সমান্তর ধারার nতম পদ। তাহলে nতম পদের সূত্র আমরা সবাই জানি, ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে তোমরা দেখো যে আমরা জানি সমান্তর ধারার nতম পদ সমান এত, বলা হচ্ছে কোন পদ। এখানে কিন্তু n এর মান বের করতে হবে। তাহলে আমরা এর মান বসিয়ে দেই 5। এখান থেকে n এর মান যেহেতু নাই, তাহলে ডি এর মান তুমি বসিয়ে দাও 4। 5 4n প্লাস না মাইনাস হবে, প্লাস মাইনাস -4। দেখো এখান থেকে যদি তোমার তাহলে 4n অবশিষ্ট 5 থেকে 4 গেলে +1। ওকে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমার যেহেতু বলা হচ্ছে ধারাটির কোন পদ, আমরা লিখলাম যে nতম পদ সমান 4n + 1 পেয়েছি। দেখো ধারাটির কিন্তু nতম পদের মান কিন্তু দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি, দেখো 4n + 1 ইকুয়াল টু 353 বা 4n ইকুয়াল টু তুমি লিখতে পারো 353। 1 যদি ওদিকে নিয়ে যাও তাহলে হবে তোমার 352। 4n ইকুয়াল টু 352 বা n ইকুয়াল টু আমরা পাই
বাই 4 352 কাটাকাটি করলে বা বাদ দিলে আমরা যা পাই এখানে হচ্ছে তোমার n = 88। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। অতএব ধারাটির লেখ ধারাটির nতম পদ অর্থাৎ তোমার 88তম পদ 353। এই ছিল আজকের এই ক নম্বরের প্রশ্নটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই, এটি যেহেতু শেষ আমরা যেতে পারি অন্য একটি প্রশ্নের সমাধানে। এটি ওকে, ধন্যবাদ। তাহলে আমরা অন্য একটি প্রশ্নের সমাধানে আমরা যেতে পারি। যেমন দেখো 2 নম্বর প্রশ্নটি আছে, তাহলে এটি তোমরা মুছে নিতে পারো। ওকে, ধন্যবাদ। এইবার দেখো তাহলে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সমান্তর ধারাটির প্রথম, এখানে দেখো সমান্তর ধারাটির প্রথম এই প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমার 15টি পদের যদি সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে দেখো এখানে খ নম্বরের যে প্রশ্নটি সেটি হলো প্রথম 15টি পদের এটি সলভ, SBOL সলভ। এইখানে তুমি লিখতে পারো যে প্রথম পদ দ্বারা প্রথম পদ a = 5 সাধারণ অন্তর d = আমরা পাই 4। এটি কিন্তু আমরা দ্বারা থেকে পাই এই দুটো ধারাটির প্রথম পদ হইল তোমার এ, এখানে দড়ি, এখানে তুমি দড়ি বা মনে করি যে দড়ি, যে ধারার প্রথম পদ দড়ি, প্রথম পদ এ সাধারণ অন্তর $D। তাহলে এখানে দড়ি দ্বারা প্রথম পদ এ সাধারণ অন্তর D। 2 নম্বর প্রশ্নটির সমাধান ধারাটির 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে অতএব দেখো সমান্তর ধারার nতম পদ আমরা লিখতে পারি a + n - 1 × D। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে বলা হচ্ছে ধারাটির 12তম পদ। অতএব দেখো ধারার n এর স্থলে 12 বসিয়ে দাও। এর যেহেতু মান নেই, n এর মান আমরা এখানে পেয়েছি 12 - 1, D এর মান এখানে নেই, তাহলে a + 11D। আবার এবং যদি আমরা লিখি ধারার কততম পদ 18তম পদ, এই তাহলে 18তম পদের মানও আমরা বের করতে পারি। 18 - 1 ইন্টু হবে তোমার D, a + 17D। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এটি বুঝতে পেরেছি যে আমরা ধরলাম এখানে দড়ি
তার প্রথম পদ হচ্ছে তোমার এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, অতএব সমান্তর দ্বারার এনতম পদের মান এ প্লাস এন মাইনাস ইন্টু ডি। এখন 12তম পদের মান আমরা পেলাম এ প্লাস 11ডি এবং 18তম পদের মান আমরা পেয়েছি এ প্লাস 17ডি। এখানে দেখে প্রশ্ন আছে যে 12তম পদের মান 28, তাহলে আমরা এই প্রশ্ন অনুসারে লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি 11, দেখো এ প্লাস 11ডি, এইটুকু সমান আমরা লিখতে পারি 28 নাম্বার 1 সমীকরণ এ প্লাস 17ডি। সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 58 ইকুয়াল টু সমীকরণ নাম্বার দিলা 2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে ডি এর মান পেয়ে যাব আশা করি। দেখো তাহলে ডি এর মান বের করার জন্যে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বরের সমীকরণটি বিয়োগ করি, তাহলে এটি তুমি একটু মুছে নিতে পারো। ওকে, তাহলে আমরা এটি মুছে নিলাম। এখন লেখো যে 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করি। এখানে দেখো এ প্লাস 17ডি ইকুয়াল টু 58, এ প্লাস 11ডি ইকুয়াল টু 28। এখন যদি তুমি বিয়োগ করো তাহলে নিচের রাশিগুলি পরিবর্তন করতে, এটা তোমরা শিখেছ। তাহলে দেখো এটিকে আমরা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, ডি এখানে চিহ্ন পরিবর্তন করো, তাহলে এটির সাথে এটি কাটা যায়। 17 থেকে যদি 11 যায় তাহলে থাকছে তোমার 6ডি। ওকে, এখানে 0, 3, 8 থেকে 8 গেলে 0, 5 থেকে 2 গেলে 3, তাহলে আমরা এইখানে তোমার ডি এর মান পাচ্ছি। দেখো 6 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি এখানে পেলে 5, আশা করি 5 6 30, তাহলে তুমি ডি এর মান বা সাধারণ অন্তর পেয়ে গেলে কত? 5। এখন আমরা এই ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেখি। দেখো ডি এর মানটি 1 নম্বর সমীকরণে বসাই, এটি তাহলে মুছে নাও। এখন দেখো, এখন ডি এর মান এই 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণটি হচ্ছে তোমার এ প্লাস 11ডি ইকুয়াল টু 28 এখান থেকে। তাহলে এর মান যদি আমরা পেতে চাই 11, এর সাথে তুমি গুণ দাও ডি এর মান 5 দিলাম 28, বা এখানে আমরা লিখতে পারি, দেখো 28 মাইনাস 5 11 55 আমরা ডানে নিয়ে গেলাম। তাহলে এখানে তোমার অবশিষ্ট রইল মাইনাস কত? অবশিষ্ট 15 থেকে 8, 15 থেকে 8 গেলে থাকছে 7 আর 3, আচ্ছা 5 2 এলে, তাহলে মাইনাস 27। এর মান আমরা পেলাম মাইনাস 27। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এবার আমরা ডি এর মানও পেয়েছি, এর মানও পেয়েছি। যেহেতু আমাকে বলা হচ্ছে ধারাটির সমান্তর ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাকে যেতে হবে, দেখো যে এন পদের সমষ্টি আমরা জানি, সুতরাং এই দেখো এন পদের সমষ্টি এসএন সমান আমরা জানি n/2, তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু তোমার ডি। আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো
এই 15 পদের সমষ্টি বের করতে হলে আমার এসের এনের জায়গা 15 আমরা যেহেতু দ্বারাটি কতটি পদের সমষ্টি বের করতে হবে 15টি, অর্থাৎ এনের মান 15 বসাতে হবে। দেখো তাহলে এনের মান 15 যদি আমরা বসাই তাহলে 2/15, আর এইখানে এর মান যদি তুমি বসাও -27, এই লেখলাম -27 প্লাস এনের মান 15 -1, ডি এর মান হচ্ছে তোমার 5। আশা করি বুঝতেই পেরেছ। ওকে, এই তাহলে আমরা এবার দেখি 15/2 -27 দুগুণে 54 প্লাস 14 দিলা 5 গুণন। এবার দেখো 2/, এইখানে থাকছে তোমার 15, আর এখানে তোমার যদি তুমি গুণ দেও ব্র্যাকেট উড়াইয়া তাহলে 5 14 70, 70 থেকে যদি তুমি এইখানে দেখো -54 আর হলো 70, তাহলে আমরা লিখতেই পারি দেখো 70 গুণন এখানে থাকছে তোমার মাইনাস থাকতেছে 10 থেকে 70 মাইনাস 10 থেকে 6 দিলাই না 1, 6 আছে সাথে 1 16, তাহলে আমরা আশা করি যে এটি বুঝতে পেরেছি 16টি। তাহলে আমরা এটি ক্যালকুলেশনে পেলাম 16। তাহলে 16 যদি তুমি পাও 2 দিয়ে কাটো তাহলে এটির মান হয় 8, 8 15 120। এখানে উত্তরটি শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এর মান হলো তোমার 120। তাহলে আমরা পেলাম যে 15টি পদের সমষ্টি হচ্ছে তোমার 120। আশা করি তোমরা সবাই এটি বুঝতেই পেরেছ। ওকে, এবার চলো তাহলে যাই আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করতে। তাহলে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে দেখো যে একটি গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে। গুণোত্তর ধারাটি নির্ণয় করো, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, চলো আমরা এটি মুছে নিই। ওকে, এবার চলো আমরা যাই 3 নম্বর প্রশ্নের সমাধানে। 3 নম্বর প্রশ্নটি হলো যে একটি ধারা নির্ণয় করতে হবে। এটির সলভ বা সমাধান হচ্ছে যে 3 নম্বর প্রশ্নটি দেওয়া আছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখানে কিন্তু গুণোত্তর ধারার দেওয়া আছে অষ্টম পদ। ধরি যে গুণোত্তর দেখো গুণোত্তর ধারার প্রথম পদ এ, এটি কিন্তু এ ধরে নিলাম, এবং দেখো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা হচ্ছে এই আর। তাহলে আমরা লিখতে পারি যে গুণোত্তর ধারার পঞ্চম পদ, অতএব গুণোত্তর ধারার পঞ্চম পদ। আমরা তো আশা করি সবাই জানি যে এ r⁴ এটি গুণোত্তর ধারার পঞ্চম পদ। ওকে, এবং গুণোত্তর ধারার অষ্টম পদ অষ্টম পদ হচ্ছে তোমার এ r⁴। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অষ্টম পদ, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। দেখো প্রশ্ন অনুযায়ী বা মতে এ r⁴ = 1/32 সমীকরণ নাম্বার দাও 1,
এ r টু দি পাওয়ার 7 ইকুয়াল টু সমীকরণ নাম্বার দাও 1/256। তাহলে সমীকরণ নাম্বার 2, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা গঠন করলাম। এখন 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা বাদ দাও, যেহেতু সমীকরণটি হলো 2 নম্বরটি পাওয়ারে বড় বা শক্তিশালী। কাজেই 2 নং কে 1 নং দ্বারা ভাগ করি। এটি দেখো ভাগ করি, সরাসরি বাদ দাও। যেমন মনে করো a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 4। এখন এটি দেখো একটু 1/256 এটি পাঁচ দিগন্ত বাদ দিয়ে দাও। দেখো এখন দেখো 1/32। তাহলে এই এ কাটা যায় আর বিয়োগ হয় বাঘের সমূহ পাওয়ার 7 থেকে 4 গেলে বেস যেহেতু একই 3 রইল অবশিষ্ট। এখানে 256 গুণন দিয়া বাঘের পরের সংখ্যা উল্টিয়ে দাও। এই তাহলে আমরা লিখতে পারছি 4/32। কত 32-এ 256, 4/32-এ হলো তোমার 4 দুগুণে 8, 4 হলো 4 দুগুণে কত 16, 7 আছে 1, 3 আর 24 আর 1 25। তাহলে 8 বার কাটাকাটি করলে এটি 8 বার কাটে, তাহলে 8। তাহলে আমরা এখানে পেলাম দেখো r কিউব রয়ে গেল 1/8। ওকে, বা r কিউব আমরা লিখতে পারি 1/2 দের উপর হোল কিউব। ওকে, দুই দিকে যদি পাওয়ার কাটো তাহলে r এর মান পেলাম আমরা 1/2। ওকে, তাহলে r এর মান আমরা পেয়েছি 1/2, অর্থাৎ হাফ পেয়েছি। r এর মান কত পেলাম? হাফ পেয়েছি। r এর মান যদি হাফ হয়, এখন 1 নম্বর সমীকরণে তুমি r এর মান বসিয়ে দাও। দেখো এর মান পেয়ে যাবা। দেখো এটি মুছে নিলাম। এখন দেখো 1 নং সমীকরণে r এর মান বসি, r এর মান বসি পাই। তাহলে দেখো এবার r এর মান বসালে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 অর্থাৎ 32। তাহলে এর মান পেয়ে যাব। r এর মান আমরা বসাই 1/4 এর পর দিলাম। আর এখানে যদি দাও 1/32, এখানে যদি তুমি গুণ করো 1/2 এর উপর 4, তাহলে হবে এখানে 4টা দিয়ে গুণ করলে 16। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো উভয় পক্ষ যদি 16 দ্বারা ভাগ করো তাহলে নিচে আসে 2। তাহলে a ইকুয়াল টু আমরা পেলাম 1/2, r এর মানও পেলাম 2। তাহলে r এর মান এবং হচ্ছে অর্থাৎ সাধারণ অনুপাতের মান এবং ধারাটির প্রথম পদ একই দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা গুণোত্তর ধারাটি নির্ণয় করি। যেহেতু ধারার প্রথম পদ পেয়েছি, তাহলে আমরা গুণোত্তর ধারাটি নির্ণয় করি। এখানে r এর মান যেহেতু আছে, তাহলে আমরা এটিকে মুছে নিতেও পারো। দেখো এইখানে r এর মান আমার হাফ রয়ে গেল, অতএব আমরা লিখতে পারি। দেখো দেখো সুতরাং গুণোত্তর ধারার, দেখো যে গুণোত্তর ধারা তোমার প্রথম পদ হবে a ইকুয়াল টু দেখো হাফ। ওকে, গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হবে আর এর মান হচ্ছে তোমার 1/2, আর এর মান 1/2, তাহলে গুণ করলে হয় 1/4। এই পেলাম দ্বিতীয় পদ। তাই গুণোত্তর ধারার তৃতীয় পদ
এ আর স্কোয়ার। ওকে, তাহলে এ আর স্কোয়ার হলে 1/, আর এর মান পেলাম 1/2 হোল স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হবে 1/8। ধারাটির তৃতীয় পদ 1/8। অতএব এইভাবে যদি আমরা ধারা যদি আরও নির্ণয় করি তাহলে চতুর্থ, তৃতীয়, চতুর্থ আরও অনেক অসংখ্য n পর্যন্ত পদ নির্ণয় করতে পারবো। অতএব নির্ণয় ধারা, দেখো নির্ণয় ধারাটি হবে এই নির্ণয় ধারাটি হবে, দেখো প্রথম পদ হাফ, দ্বিতীয় পদ 1/4, তৃতীয় পদ হচ্ছে তোমার 1/8, আর বাকিগুলো ঢড। অতএব ধারাটি হলো এই। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ প্রশ্নটির উত্তর এখানে শেষ হলো। ধারাটি নির্ণয় করো। অতএব নির্ণয় ধারাটি হচ্ছে 1/2, 1/4 প্লাস 1/8 ডড আরও আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। আর আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেওয়া, একটি একটি লাইক অবশ্যই করে যাওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যদি কোনো মন্তব্য থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। ওকে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এখানেই ক্লাসটি সমাপ্ত, শেষ। ওকে।